বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী আজকে একটা কথা বলেছে যে আদালত জামিন দেওয়ার ক্ষমতা নাই, সেই আদালতের কাছে জামিন চেয়ে লাভ কি, বা জামিন চাইবেই বা কেন? আসলে একজন মুক্তিযোদ্ধা মানুষ তো, মুক্তিযোদ্ধা মানুষ তো আপনার অনেক সাহসী একজন মানুষ, ঠিক আছে, যা বলে সরাসরি বলে দেয়। পাকিস্তানি আর্মিদের সামনে মাথা নত করে নাই, আর স্বাধীন বাংলাদেশের আদালতের সামনে এই মব ভায়োলেন্সকারীদের সামনে ওনারা মাথা নত করবেন? ওনারা একজন বীর মুক্তিযোদ্ধা। পাকিস্তানের সেনাবাহিনীর বন্দুকের নলের সামনে তারা মাথা নত করেন নাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ওনার ভাই লতিফ সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাদের একটা ভাই ক্ষমতা আছে, বুঝছেন, মুক্তিযোদ্ধাদের একটা সাহস আছে। এখন ওনারা ওই সাহসিকতা কিন্তু অনেক কথা বলেন, সেগুলোকে আপনারা এদিক সেদিক ট্যাগ দিয়ে বানিয়ে দেওয়াটা আসলে খুবই যুক্তিযুক্ত বলে আমি মনে করি না। ওনারা কিন্তু পাকিস্তান আমলেও কিন্তু এইভাবেই কথা বলেছেন। ওনাদের এই মন মানসিকতাটা, এই সাহসটা থাকার জন্য কিন্তু ওনারা দেশ স্বাধীন করতে পেরেছেন। আপনারা যে আজকে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতেছেন ওনাদের বিভিন্ন কথাবার্তা বলার জন্য, আসলে ওনারা লোকগুলো কিন্তু এমনই, এমন মন মানসিকতা, এমন গরম এবং কি স্পষ্টবাদী মন মানসিকতা এবং কি একটু অ্যাটাকিং মন মানসিকতা ওনাদের থাকার কারণে কিন্তু ওনারা কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধের সময়, ঠিক আছে। তা না হলে কিন্তু ওনারা ওই রাজাকার আছে না, রাজাকার আলবদর আল শামস, ওরা তো হচ্ছে কৌশলী, ওরা তখনও কৌশলী ছিল, ওরা এখনও কৌশলী, ওদের উত্তরসূরি যারা আছে। আর যারা মুক্তিযোদ্ধা তাদেরকে একটা জিনিস আপনি সবসময় লক্ষ্য করবেন, তারা যে কথাবার্তাগুলো বলে ওগুলো অনেকটা অ্যাটাকিং মনে হয়, কিন্তু আসলে মন থেকে তারা এভাবে বলতে চায় না, বুঝছেন, ও এভাবে বলতে চায় না। তো ওনাদের উপর মব ভায়োলেন্স করে ওনাদেরকে গ্রেপ্তার, লতিফ সিদ্দিকী গতকালে আমরা দেখলাম যে আপনার পুলিশে ধরে নিয়ে গেছে সাংবাদিক পান্না সাহেব, মঞ্জুরুল ইসলাম নাকি মঞ্জুরুল হোসেন পান্না, ইউটিউব চ্যানেল মানচিত্রের যে এডিটর আপনার, ওনাকে ধরে নিয়ে, তো ওনারা আসলে ওনারা কি আপনার অপরাধী হতে পারে? এটা সম্ভব? এখন তারা বলতেছে যে আপনার যারা এই লোকগুলো নাকি আপনার আওয়ামী লীগের দোষর, বা আওয়ামী লীগের দোষর, এটা কি ভাই, এটা কি আওয়ামী লীগের দোষর? এটা কি? ওনারা দেশের মানুষ, ওনারা ওনাদের মতো কথা বলতেছে। আওয়ামী লীগ কি ওনাদেরকে শিখিয়ে দিতে হবে? আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের নেতারা কি ওই লোকগুলোকে শিখিয়ে দিতে হবে কি বলতে হবে কি বলতে হবে না? ওনারা একজন মুক্তিযোদ্ধা, ওনারা জানেন কি বলতে হবে কি বলতে হবে না। এখন ওনারা নিজের মনের ভাবগুলো প্রকাশ করতে গেলে আপনারা বলেন কি আওয়ামী লীগের দোষর? ওনারা কি শান্তি মতো নিজের মনের কথাগুলো বলতে পারবেন না? এখন আমি প্রথমেই বললাম, ওনাদের অনেক কথা কিন্তু আপনাদের পছন্দ হবে না। এ যারা মব ভায়োলেন্সগুলো করতেছেন আপনাদের কিন্তু ওনাদের অনেক কথা পছন্দ হবে না। কারণ কি, ওনারা হচ্ছে আপনার, আমি সবসময় ওনাদের মন মানসিকতা একটু আপনার যুদ্ধ করার একটা মানে মন মানসিকতা আর কি। ওনারা তো মুক্তিযুদ্ধ করেছেন, ওনাদের কথাবার্তাগুলো বা মন মানসিকতা একটু অ্যাটাকিং প্রকৃতির হয়। ওনারা কথাবার্তা বললে সেগুলো মনে হয় যে আপনাদের ওই গায়ে একটু বেশি লাগে, কারণ ওনারা ভাই যুদ্ধ করেছে, বন্দুকের নলকে ভয় পায় নাই, পাকিস্তানি সেনাবাহিনীকে, আর্মিকে, পাকিস্তানি দোসরদেরকে কিন্তু ভয় পায় নাই, সব রিস্ক নিয়ে কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ওনারা ওই মন মানসিকতা ছিল বলে কিন্তু দেশটা স্বাধীন হয়েছে, নাহলে দেশটা স্বাধীন হতো না। তো একটা জিনিস সেজন্য বলতেছি, লক্ষ্য করবেন, ওনারা যা বলতেছে আসলে মনের কথা বলতেছে। ওনাদের কথাগুলো কিন্তু দেশের জন্য ক্ষতিকর না, দেশের কোনো মানুষের জন্য ক্ষতি হবে না। এখন উনি আমাদের এই যে মুক্তিযুদ্ধের যে লতিফ সিদ্দিকী আছে, উনি আদালতের কাছে মাপ চাইবেন, এটা হাস্যকর বিষয় না? যত নিরীহ মানুষ অনেকগুলোকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাদের কিন্তু কারো কিন্তু জামিন হয় নাই, তাদের কিন্তু জামিন হয় নাই। তো ওনারা শুধু শুধু আদালতের কাছে জামিন চাইবেন আর আদালত জামিন দিয়ে দিবে, এটা হতে পারে? সেই জন্য তো তিনি বলতেছেন যে আদালতে জামিন দেওয়ার ক্ষমতা নেই। আসলে সবকিছু তো উপর থেকে হ্যান্ডেল হচ্ছে, সবকিছু উপর থেকে হ্যান্ডেল হচ্ছে। তারপরে আদালতের প্রতি সম্মান রেখে বলতে চাই, নির্দোষ যারা আছে, যাদের অপরাধ নেই, যারা দেশের জন্য ক্ষতিকর না, তাদের বিষয়টা অবশ্যই বিবেচনা করবেন। সম্মানিত ব্যক্তিকে সম্মানিত জায়গায় রাখাই উচিত। দেশের সূর্য সন্তান যারা, যারা দেশের মুক্তিযোদ্ধা, দেশের স্বাধীনতা যাদের অবদান ছিল, তারা আর বাংলাদেশের 5-10 জন অপরাধী কিন্তু সমান না। এই বিষয়টা মাথায় রাখা উচিত। মুক্তিযোদ্ধা যেখানে যে লোক যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, তাকে ওই সম্মানটা দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, খুব দুঃখজনক।